অনেক দিন বাদে মনে হলো স্পোর্টস ক্রেজির একটা ভিডিও করি। এই বৃষ্টিমুখর একটা দিন, এবং এখন হট টপিক দুটো আমি যেটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ ফুটবল। বেশ কিছু ম্যাচ হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা দল তাদের সেকেন্ড ম্যাচ খেলতে নেমে গেছে অলরেডি। এইটা নিয়ে তো আলোচনা হবে যে ফার্স্ট ম্যাচের পর আমার কেমন লাগলো, মানে আমার ব্যক্তিগত মতামত। যে দলগুলোর খেলা দেখলাম, যাদের থেকে আমার অনেক এক্সপেকটেশন ছিল, যে প্লেয়ারদের থেকে অনেক এক্সপেকটেশন ছিল, তারা কেমন করলো, সেটা তো একটা মানে ব্যাপার। এবং এবছর ওয়ার্ল্ড কাপটা না মানে সব অর্থেই একটা খুব মানে আমার কাছে খুব একটা স্পেশাল। একটা স্পেশাল আমার কাছে আছে, সেটা হচ্ছে যে 48 কান্ট্রিজ। ডেফিনেটলি মানে এটা খুব একটা মানে বিগেস্ট হচ্ছে। মানে আমরা যখন আমাদের ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছিলাম 1994, 98, সেই সময় 24টা দেশ খেলতো, 24 কান্ট্রিজ খেলতো। সেটা পরবর্তীকালে স্প্যান হলো এবং 32 হলো, এখন 48 হয়ে গেছে। এবং ইন ফিউচার এমন হতে পারে 60 কান্ট্রিজ পর্যন্ত খেলবে। সুতরাং 48টা দেশ তারা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলছে। এবং যে সমস্ত দেশগুলো তারা অনেকে হয়তো কোনোদিনও ভাবিয়েনি যে তারা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবে, আজকে এই 48টা দেশ যদি না হতো, তাহলে হয়তো আমরা জানতে পারতাম না যে কঙ্গোর মতো একটা দেশ তারা পর্তুগালকে আটকে দিতে পারে। আমরা জানতে পারতাম না কেপ ভার্দের মতো একটা দেশ তারা স্পেনকে আটকে দিতে পারে। সুতরাং এই দেশগুলো বেড়েছে বলে আমরা কিন্তু এদের খেলা দেখতে পাচ্ছি। কেপ ভার্দের গোলকিপার ভার্জিনার ওই অসাধারণ গোলকিপিং 40 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি এই দেশগুলো বাড়ার ফলে। সুতরাং এই যে এক্সপ্যান্ড হয়েছে 48টা দেশ, মানে একটা একটা গ্রেট মানে এবার যে ওয়ার্ল্ড কাপ জিতবে তারা ওই 48টা দেশকে টপকে তারা ওয়ার্ল্ড কাপ জিতবে। সুতরাং এটা একটা গ্রেট। দ্বিতীয়ত, টপ ফুটবলার মানে ফিউ ফুটবলার দে আর প্লেইং দেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপ। টপ ফুটবল, এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে, এদিকে মেসি রয়েছে, এইদিকে এমবাপে রয়েছে, এইদিকে হ্যারি কেন রয়েছে, হাল্যান্ড, যে হাল্যান্ডকে আমরা ক্লাব ফুটবলে দেখে এসেছি দুর্দান্ত করতে, ম্যানচেস্টার সিটির হয়ে ইপিএলে একদম আগুন ঝরাতে। দ্যাট ম্যান ইজ প্লেইং ইজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। সুতরাং হাল্যান্ডের মতো একটা প্লেয়ার সে ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং হয়তো এই 48টা দেশকে অ্যালাউ করার পরেই নরওয়ে কোয়ালিফাইং করেছে, ও নরওয়ে কোয়ালিফাইং করার পরেই হাল্যান্ড খেলছে। সুতরাং মেসি, রোনাল্ডো এই জেনারেশনটা যেমন রয়েছে, তেমনি হাল্যান্ড রয়েছে, তেমনি হ্যারি কেন রয়েছে, তেমনি এমবাপে রয়েছে। তো তো এই সমস্ত সব স্টার প্লেয়ারগুলো কিন্তু রয়েছে। সুতরাং এটা একটা ভীষণ মানে একটা চোখের পক্ষে আরাম যে প্রত্যেকটা স্টারকে আমরা দেখছি। তাদের মধ্যে কিছু প্লেয়ার তারা তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলছে। সুতরাং এইটা একটা মানে ভেরি স্পেশাল। এবার ওয়ার্ল্ড কাপটা তাই আমার কাছে অনেক স্পেশাল। হ্যাঁ, হতে পারে অনেক কন্ট্রোভার্সারি হচ্ছে টিকিটের দাম নিয়ে, খেলোয়াড়দের একটা কড়া চেকিং হচ্ছে, সমস্ত কিছু নিয়ে, বাট গ্রেট। এবং 48টা দেশের ওয়ার্ল্ড কাপ, তিনটে ফার্স্ট টাইম তিনটে কান্ট্রি হোস্ট করছে, মানে দুর্দান্ত ব্যাপার আমরা দেখলাম। এবং অলরেডি মেক্সিকো থ্রু আউট দ্য মানে হোস্ট কান্ট্রি হিসেবে তারা 32টা দেশের মধ্যে নক আউটে চলে গেছে। ক্যানাডাকে আমরা দেখলাম গতকাল কাতারকে 6 গোল দিল তারা, যে ক্যানাডা ওয়ার্ল্ড কাপ ফুটবল হিস্ট্রিতে তারা কোনোদিনও কোনো ম্যাচ জেতেনি, সেই ক্যানাডা কাতারকে 6 গোল দিল। আমরা দেখলাম কেপ ভার্দের অসাধারণ ফুটবল, মানে স্পেনকে তারা রুখে দিল, যাদেরকে চ্যাম্পিয়নের দাবিদার বলা হচ্ছে, ওয়ান অফ দ্য স্ট্রং কন্টেন্ডার এবার ওয়ার্ল্ড কাপে স্পেন, তাদের কেপ ভার্দের মতো একটা দেশ রুখে দিল। এইগুলো আমরা কিন্তু দেখছি। আমরা আমরা মেসির হ্যাটট্রিক দেখেছি, যে মেসিকে দেখার জন্য লোকে মানে একদম পাগল হয়ে গেছে, যে মেসি গতবার আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে। সে মেসি ফার্স্ট ম্যাচে হ্যাটট্রিক করলো আলজেরিয়ার বিরুদ্ধে, সবচেয়ে ওল্ডেস্ট ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করলো। এবং এবং
মেসি গতবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, অনেকে বলছে যে মেবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে তার কেরিয়ারটা শেষ করবে। বাট পর্তুগাল প্রথম ম্যাচে ড্র করে ফেলেছে, ড্র করলো। এইগুলো আমরা কিন্তু দেখছি আমরা দেখছি যে কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করেছে। তো এই যে স্টার প্লেয়ার, আমরা হাল্যান্ডকে দেখলাম প্রথম ম্যাচে 2 গোল করেছে, মানে এটা একটা মানে হাল্যান্ডের মতো প্লেয়ার যে ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলেছে, সে ওয়ার্ল্ড কাপ খেলবে না এটা হতে পারে না। এবং সে হাল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, অলরেডি স্কোর 2 গোল। সুতরাং যে জিনিসগুলো আমরা, হ্যারি কেন 2টো গোল করলো, মেবি এটা হ্যারি কেনেরও লাস্ট ওয়ার্ল্ড কাপ। সুতরাং আউটস্ট্যান্ডিং কিছু গোল আমরা ইন্ডিভিজুয়াল দেখেছি। আমরা ব্রাজিলের খেলা নিয়ে ক্রিটিসাইজ করেছি এগেনস্ট মরক্কো, বাট স্টিল আই ডু বিলিভ দ্যাট ব্রাজিল উইল স্ট্রংলি কাম ব্যাক করবে, কারণ ব্রাজিল যা টিম আছে তাতে কিন্তু কাম ব্যাক করবে। সুতরাং ব্রাজিলের ফুটবলের সমালোচনা হয়েছে। মেসি যেদিন হ্যাটট্রিক করেছে সেদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার সমালোচনা হয়েছে, যে পর্তুগালকে নিয়ে লোকে এত আলোচনা করছে, সে পর্তুগাল মেক্স এ ড্র এগেনস্ট কঙ্গো। সুতরাং এইগুলো আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ এবার ফুটবল অনেক টাফ খেলা হচ্ছে। আমরা একটা মানে ফুটবলের বাণিজ্যিককরণটাও দেখছি, যে ফুটবলেও যে বাণিজ্যিককরণ করা যায়। একটা তো দেশ বাড়ানো হয়েছে, দ্বিতীয়ত এই যে একটা ব্রেক দেওয়া হচ্ছে, এই ব্রেকটা অনেকে বলছে যে ডিহাইড্রেশন ব্রেক যেটা বলা হচ্ছে, যে এইটা দেওয়া হচ্ছে কারণ ফুটবলে একটা অভিযোগ ওঠে যে ফুটবলে খুব বেশি অ্যাড হয় না, খুব বেশি অ্যাড দেওয়া যায় না, যেহেতু 45 মিনিট টানা খেলা হচ্ছে, এখানে 45 মিনিট টানা খেলা। সুতরাং এর আগে যে অ্যাডগুলো হতো সেটা ওই ব্রেকে, মানে হাফ টাইমে হতো। তো এই যে একটা 2 মিনিট করে, মানে প্রথম হাফে 2, সেকেন্ড হাফে 2, 4 মিনিট করে, 4 মিনিট করে অ্যাড হয়ে যাচ্ছে। তো অনেকে বলছে এটা একটা ব্যবসায়িক দিক দিয়ে ফিফা এটা ভাবছে, ফাইন। দ্বিতীয়ত অনেক নিয়মের পরিবর্তন করা হয়েছে, যেটা খেলাটা অনেক ফাস্ট করে হয়েছে। মানে আগে আমরা দেখতাম অনেক গোলকিপার, সে তার দল হয়তো জিতছে, সে সময় নষ্ট করছে, গোল কিক নিচ্ছে সময় নিয়ে, বল ধরে শুয়ে থাকছে। এবার তুমি যদি 5 সেকেন্ডের বেশি করো, অপোনেন্ট একটা কর্নার পেয়ে যাবে, অর্থাৎ কর্নার মানে অপোনেন্ট একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এই জিনিসগুলো আনা হয়েছে পরিবর্তন, এবং খেলার অনেক মানে এই যে দেশগুলো, মানে আমরা হয়তো ইনিশিয়ালি আরও কন্টেস্ট দেখবো যখন নকআউট স্টেজে যাবে, বাট আমরা দেখছি ছোটো দেশগুলো, আমরা জার্মানি ফুটবল দেখেছি 7-1 কুরেকাওর এগেনস্টে 7 গোলে জার্মানি জিতেছে। এবার জার্মানি থেকে একটা বড় প্রত্যাশা আমাদের রয়েছে। তো বড় টিম যেমন জার্মানি, স্পেন তাদের ফার্স্ট ম্যাচ ড্র করেছে, আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ জিতেছে, ইংল্যান্ডকে এবার নিয়ে কিন্তু লোকে আলোচনা করছে। এবং ইংল্যান্ডের লাস্ট কিছু ইয়ার ফুটবলে যেভাবে ডেভেলপ করেছে, ফার্স্ট ম্যাচ এগেনস্ট ক্রোয়েশিয়া 4-2, টমাস টুহেল অ্যাজ এ কোচ, ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত। সুতরাং এই দেশগুলো, আমরা যেমন স্পেনের ড্র দেখেছি, আমরা যেমন পর্তুগালের ড্র দেখেছি, আমরা আবার ইংল্যান্ডের জয় দেখেছি, আর্জেন্টিনার জয় দেখেছি, ফ্রান্সের জয় দেখেছি। তো হচ্ছে মানে একদিকে উইন হচ্ছে, একদিকে জয়, একটা 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 ফুটবলের একটা যেন আন্দোলন হয়ে যাচ্ছে। সুতরাং দেখো, আমাদেরও একটা খারাপ লাগা রয়েছে যে আমাদের দেশ খেলে না, বাট আমি আজকে ওই পোর্শনে যাব না, কারণ ওয়ার্ল্ড কাপ এলেই আমাদের এই খারাপ লাগাটা লাগে। বাট খুব এনজয় করছি, আমি তো খুব এনজয় করছি। গতকাল অলরেডি একটা করে ম্যাচ রিটার্ন ম্যাচে হয়ে গেছে, মেক্সিকো আজ সকালে সাউথ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে, আমরা দেখছি যে এইগুলো আজও খেলা রয়েছে, রিটার্ন লিগ রয়েছে। কাল সকাল 6টায় ব্রাজিল খেলতে নামবে তাদের সেকেন্ড ম্যাচ এগেনস্ট হাইতির সাথে খেলতে নামবে। তো ইফ হাইতি ইন্সপায়ার্ড হতে পারে যদি কাউ বার্থডেকে দেখে, কঙ্গোকে দেখে, দ্যান দ্য ডিফারেন্স। বাট খুব এনজয়েবেল হচ্ছে, ভালো খেলা দেখছি, স্কিলের খেলা হচ্ছে, সব মিলিয়ে একটা মানে আমার কাছে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু খুব ভালো লাগছে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।